ডেভরেস্ট ক্লাউডে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা ডেভরেস্ট ক্লাউডের হোটেল ম্যানেজমেন্ট বা মোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি দেখব। আমরা সফটওয়্যারের কমন ফিচার্স বেসিক আলোচনা করব। তাহলে চলুন আমরা সফটওয়্যারে লগ ইন করি। সফটওয়্যার লগ ইন করার পর আপনি প্রথমে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনারা আপনাদের টোটাল কাস্টমার, টোটাল এমপ্লয়ি, টোটাল বুকিং অ্যান্ড টুডে বুকিং সব দেখতে পারবেন, একটি গ্রাফ দেখতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন বাম দিকে সাইড বার দেওয়া আছে, লেফট সাইড বার। এখানে আপনারা স্টাফ ম্যানেজমেন্ট সেকশনে স্টাফ ম্যানেজ করতে পারবেন, আপনারা রোল ক্রিয়েট করতে পারবেন, স্টাফ ক্রিয়েট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এখানে ক্রিয়েট ইউজার দিয়ে আপনাদের নিজের হোটেলের স্টাফ, একটা হোটেলে অনেক স্টাফের দরকার পড়ে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট হোটেলের জন্য, মোটেলের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, রিসর্টের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে আপনারা স্টাফ ক্রিয়েট করতে পারেন, স্টাফের রোল আপনারা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। স্টাফের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন এবং মানে লগ ইন ক্রিডেনশিয়াল, এবং স্টাফ লগ ইন করেও কিন্তু সফটওয়্যারে ওদের যে টাস্ক সেটা করতে পারে। আর এখানে রোলস আছে, মানে কোন স্টাফ কী কাজ করতে পারবে সেটি আপনারা ডিফাইন করে দিতে পারেন ক্রিয়েট রোলে দিয়ে, ঠিক আছে। এখানে আমাদের সফটওয়্যারটা হচ্ছে মডিউলার বেসড, তো আপনি এখানে রোল ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা একটা টেস্ট রোল ক্রিয়েট করি, তো টেস্ট রোলে আপনারা হয়তো সার্টেন একটা সেকশনে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তো এখানে জাস্ট ম্যানেজ বেড, তারপর ক্রিয়েট বেড, এডিট বেড, মানে বেড সেকশনে একজনকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনারা রোল ক্রিয়েট করলেন, রোল ক্রিয়েট করে আপনারা যখন ইউজার ক্রিয়েট করবেন তখন আপনারা ক্রিয়েট ইউজারে দিয়ে আপনারা রোল অ্যাসাইন করে দিতে পারবেন, ঠিক আছে, টেস্ট। তো এখানে ওই সার্টেন ইউজার যখন লগ ইন করবে তখন সে শুধু বেড ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে রোল ম্যানেজমেন্ট। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনার এমপ্লয়ি, এখানে এমপ্লয়ি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ক্রিয়েট এমপ্লয়ি। দেন কাস্টমার, আপনারা আপনাদের কাস্টমার লিস্ট দেখতে পাচ্ছেন, আপনারা কাস্টমার ক্রিয়েট করতে পারছেন। একটা সার্টেন পার্সন বা একাধিক পার্সন যখন আপনার হোটেলে আসবে তখন কিন্তু আপনারা এখান থেকে প্রথমেই ন্যাশনাল আইডি এবং যাবতীয় যত ডিটেলস আছে, ডেফিনেটলি এখন ন্যাশনাল আইডি নিতে হয়, যাবতীয় যত ডিটেলস আছে আর সব কিছু এন্ট্রি দিয়ে আপনার কাস্টমার ক্রিয়েট করে ফেলবেন। ইভেন ফরেনার হলে ফরেনার, ন্যাশনাল হলে ন্যাশনাল, সব কিছু আপনারা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে রুম, এটা খুব ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটাই, এই মডিউলটাই রুম। আপনারা কিন্তু এখানে রুম ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আমরা দেখি রুম ক্রিয়েট করার ব্যাপারটা। রুম ক্রিয়েট রুমে দেওয়ার পর আপনারা এন্টার রুম নাম্বার থেকে শুরু করে রুম টাইপ, এই যে রুম টাইপের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা এখন বাম সাইডে দেখেন, এখানে রুম টাইপে আপনারা কিন্তু রুম টাইপ ক্রিয়েট করতে পারবেন, বেড টাইপ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। রুম ফ্যাসিলিটি ক্রিয়েট করতে পারবেন, ফুড ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। তো দেখেন এখান থেকে আপনারা কিন্তু ইজিলি রুম টাইপ ক্রিয়েট করতে পারছেন, ঠিক আছে, এডিট করতে পারছেন, ডিলিট করতে পারছেন। দেন আপনারা এখান থেকে আপনারা বেড টাইপ ক্রিয়েট করতে পারছেন। আমরা সেলফ এক্সপ্লেনেটরি, খুবই ইজি, রুম ফ্যাসিলিটি ক্রিয়েট করতে পারছেন। অ্যান্ড দেন আপনারা ফুড ক্যাটাগরি ক্রিয়েট করতে পারছেন, রাইট। এখান থেকে কিন্তু আপনারা সব কিছু সিলেক্ট করতে পারছেন ড্রপ ডাউন থেকে। তো এখান থেকে রুম নাম্বার, রুম টাইপ থেকে শুরু করে যাবতীয় যত ডিটেলস আছে, বেড টাইপ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে দিতে পারছেন। এবং আপনারা যখন সব এন্ট্রি দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন তখন কিন্তু এখানে চলে আসবে লিস্টটা, ঠিক আছে। তো এই হচ্ছে রুম লিস্ট। এখানে আপনারা মোর ডিটেলসে দিয়ে মোর ডিটেলস দেখতে পারেন, আবার ডিলিট রুমে দিলে ডিলিট রুম করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন আপনারা বুকিংয়ে ক্লিক করতে পারেন, বুকিং ক্লিক করার পর ক্রিয়েট বুকিং। এখানে তো কাস্টমার ক্রিয়েট হয়ে গেল, আপনাদের রুম তো ক্রিয়েট করা থাকবেই। তো এখান থেকে আপনারা কাস্টমার সিলেক্ট করবেন, যে কাস্টমার আপনারা ক্রিয়েট করবেন, ডেট, চেক ইন টাইম, ডেট সিলেক্ট করবেন। তারপর চেক আউট টাইম, ওনারা ডেফিনেটলি চেক ইন করার সময় চেক আউট টাইমটা মেনশন করবে, তো এটা চাইলে পরে আপনি এডিটও করতে পারেন। এবং টোটাল অ্যাডাল্টস আপনারা এন্ট্রি দিতে পারেন, টোটাল চিলড্রেন এন্ট্রি দিতে পারেন। তারপর রুম, সিঙ্গেল রুম, ডাবল রুম, রুম টাইপ সিলেক্ট করতে পারেন, রুম নাম্বার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর রুম রেট টাইপ সিলেক্ট করতে পারেন, প্রাইস, ট্যাক্স সব কিছু দিয়ে এখানে কিন্তু এটা টোটাল ইনভয়েসের মধ্যে চলে আসবে। আপনি ক্রিয়েট করলে একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা পরে আপনি চাইলে কাস্টমারকে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তো এটা আপনার সফটওয়্যারে থাকবে। তো এটা হচ্ছে আপনার ফুল একটা আইডিয়া। যেহেতু এটা একটা শর্ট ওভারভিউ ভিডিও, আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান করে দেখাচ্ছি না, টিউটোরিয়াল ভিডিওতে আপনারা পাবেন, ঠিক আছে। ফুড অর্ডারে আপনারা কাস্টমার কাছ থেকে ফুড অর্ডার নিতে পারেন। অনেক সময় কাস্টমার বাইরে থেকে ফুড অর্ডার করতে পারে, চাইলে আপনারা নিজেরা অর্ডার নিতে পারেন, ঠিক আছে। তো এটা একটা ভেরি ইজি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফুড টাইপ ক্রিয়েট করে ইজিলি অর্ডার নিতে পারছেন, ঠিক আছে। এখানে এমপ্লয়ি সিলেক্ট করতে পারছেন, রুম নাম্বার সিলেক্ট করতে পারছেন। তো এখানে রুম নাম্বার যখন আপনারা দিবেন তখন ওই সার্টেন রুমের আন্ডারে কিন্তু বিলটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা ফুড ক্রিয়েট করতে পারছেন, ওই যে ফুড অর্ডারের যে লিস্টটা আছে এটা কিন্তু ফুডে আপনারা ক্রিয়েট করতে পারছেন, ইজিলি ক্রিয়েট করতে পারছেন। তো এটা তো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার না, এটা হচ্ছে বেসিক হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য আমাদের এই ফিচারটা কিন্তু রোবাস্ট ফিচার না, এটা হচ্ছে কমন ফিচার যে ফুডের ক্ষেত্রে, ঠিক আছে। যদি এটা
রেস্টুরেন্ট সফটওয়্যার হতো এখানে কিন্তু অনেক কিছু থাকতো, ঠিক আছে। যেহেতু এটা হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখানে ফুডের যে ব্যাপারটা এটা কিন্তু বেসিক জাস্ট কমন ফিচার দেওয়া আছে। তারপর আপনার যদি আরও এক্সট্রাঅর্ডিনারি ফিচার চান আমরা দিতে পারবো, নো প্রবলেম। অ্যাটেন্ডেন্স, এখানে অ্যাটেন্ডেন্স আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাটেন্ডেন্স লিস্ট, ক্রিয়েট অ্যাটেন্ডেন্স, আপনারা প্রতিদিন অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করতে পারবেন, এমপ্লয়ি সিলেক্ট করতে পারবেন, ডেট অ্যান্ড টাইম, চেক ইন টাইম। তো এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য। কন্ট্যাক্ট ডায়েরি, আপনারা আপনাদের মতো কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পারেন, যে অনেক টাইপের কন্ট্যাক্ট আপনাদের দরকার পড়তে পারে, ইনক্লুডিং কী বলবো, ইনক্লুডিং লোকাল যত সাপোর্টার আছে লাইক মেকানিক্স অ্যান্ড আপনার প্লাম্বার, আদার যত কন্ট্যাক্টস আপনার দরকার পড়বে, ইনক্লুডিং পুলিশ, সবার নাম্বার কিন্তু আপনার এখানে এন্ট্রি দিয়ে রাখতে পারবেন এবং দরকার পড়লে আপনারা কল দিতে পারবেন। নোটিশ বোর্ডে আপনারা নোটিশ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে আলটিমেটলি। এবং এখান থেকে আপনারা ক্রিয়েট নোটিসে দিতে পারবেন, এবং এই যে নোটিস এটা কিন্তু আপনারা চাইলে অন্য একটা মনিটর এটা কিন্তু শো করাতে পারবেন, বড় একটা মনিটর এখানে নোটিস দিয়ে এটা কিন্তু শো করাতে পারবেন, চাইলে খুব ইজিলি শো করাতে পারবেন। অ্যান্ড তারপর হচ্ছে সিস্টেম কনফিগারেশন, আমরা আগেই দেখেছি রুম টাইপ, বেড টাইপ, রুম ফ্যাসিলিটি, ফুড ক্যাটাগরি, এখানে ট্যাক্স আপনারা হ্যান্ডেল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। ফ্রন্ট এন্ড ম্যানেজার, আপনারা আপনাদের ওয়েবসাইট পাবেন, যদি আপনারা ওয়েবসাইট প্যাকেজটি পারচেস করেন তো এখান থেকে আপনারা হোম পেজ ম্যানেজ করতে পারবেন। যদি আপনারা ওয়েব থেকে বুকিং অ্যালাউ করতে চান সেটাও আপনারা করতে পারেন, মানে ওয়েবসাইট থেকে কাস্টমাররা বুক করতে পারবে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আরও রোবাস্ট ফিচার আমরা চাইলে আপনাদের দিতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে হোম পেজ ম্যানেজ করার জন্য, যাবতীয় যত ডিটেলস আছে আপনারা ম্যানেজ করতে পারছেন কিন্তু এখান থেকে, ঠিক আছে। আপনাদের ওয়েবসাইটে যাবতীয় যত কন্টেন্ট আপনারা দিতে চান এখান থেকে কিন্তু ম্যানেজ করতে পারছেন, ঠিক আছে। তারপর এডিশনালে আপনারা কিন্তু এখান থেকে রুম পেজ অ্যান্ড আদার যা আছে সব কিছু দিতে পারছেন, ঠিক আছে। তো যেহেতু আবারও বলছি এটা ওভারভিউ শর্ট ভিডিও, আপনাদের আমি 1 by 1 করে দেখাচ্ছি না, লাইক মানে টাস্ক করে দেখাচ্ছি না, যেহেতু এটা একটা ওভারভিউ ভিডিও। তারপর হচ্ছে আপনার সেটিংস থেকে আপনারা আপনাদের যাবতীয় যত সেটিংস ম্যানেজ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কোম্পানি ডিটেলস, ইমেল অ্যাড্রেস, প্রত্যেকটা ডিটেলস আপনারা কিন্তু দিতে পারছেন, ঠিক আছে। তো মেইন যে ফিচারটা হচ্ছে রুম ফিচার। আপনারা রুম ক্রিয়েট করার সময় যাবতীয় রুমের ফ্যাসিলিটি, বেড টাইপ, রুম টাইপ ক্রিয়েট করতে পারছেন, রুম ক্রিয়েট করতে পারছেন এবং বুক করতে পারছেন, এবং কাস্টমার ক্রিয়েট করতে পারছেন, এবং ফুড কাস্টমারকে অ্যাসাইন করতে পারছেন, সার্টেন রুমে অ্যাসাইন করতে পারছেন। তো আপনাদের ফুল ফ্লেক্সিবিলিটি থাকছে, এবং আপনারা যদি আরও রোবাস্ট ফিচার আপনাদের দরকার পড়ে আপনারা কিন্তু রোবাস্ট ফিচার চাইলে পাবেন। রোবাস্ট ফিচার হচ্ছে অনলাইন বুকিং থেকে শুরু করে ইভেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড অর্ডার, এই ফুড অর্ডারের পেজটা এটা হচ্ছে একটা বেসিক ফুড অর্ডার সিস্টেম। এখানে কিন্তু আপনারা চাইলে ফুল পজের মতো করেও নিতে পারেন, আরও কমপ্লেক্স ফিচার নিতে পারেন, ঠিক আছে। বাট এইটা একটা বেসিক হোটেলের জন্য যা ফিচার দরকার আমরা দিয়েছি, বাট আমাদের কিন্তু আরও মডিউল, আরও ফিচার্স আছে, আমরা কিন্তু সব কভার করছি না। এই হচ্ছে ফিচার্স, অ্যান্ড হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড যদি এই ফিচার আপনাদের হয়ে যায় দ্যাটস ফাইন, আদারওয়াইজ আপনারা ডিসকাস করতে পারেন আপনাদের কী ফিচার লাগবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো থাকবেন।